আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এর 28 নম্বর পর্বে আজকে আমরা আলোচনা করব 138 পৃষ্ঠার জোড়ায় কাজের সমাধান নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম দলগত প্রজেক্ট নিয়ে চাহিদা মোতাবেক সরবরাহের পরিমাণ নির্ণয়। তো এখানে আবারও ঠিক করে দিচ্ছি, +44 হবে না, এটা হবে কত, +4। এবং এই দুইটা সমীকরণ দ্বারা আমরা একটা সমাধান করেছিলাম, যেখানে আমরা পি এবং কিউর মান বের করেছিলাম। পি ছিল পণ্যের দাম আর কিউ ছিল পরিমাণ। তো কাজের জন্য কিছু নির্দেশনা দেওয়া ছিল, সে সকল নির্দেশনা মেনে আমরা এই কাজটা করেছি। তারপর দেখেছি যে আমাদের অ্যান্সার বের হয়েছে পি এর মান 1, কিউর মান 3, অথবা পি এর মান 2, কিউর মান 4। তো গত পর্বে আমরা এই দলগত কাজটা করেছি, যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে 138 পৃষ্ঠার জোড়ায় কাজ, এবং এই ভিডিওটার মাধ্যমে তোমাদের পঞ্চম অধ্যায়ের সকল সমাধান দেওয়া কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে? কারণ আমরা অনুশীলনের সমাধান প্রথমেই দিয়ে দিয়েছিলাম। শ্রেণী শিক্ষকের নির্দেশের মোতাবেক কয়েকটি দলে বিভক্ত হয়ে নিচের সমীকরণ জোট বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করো। অতঃপর লেখচিত্রের মাধ্যমে সমীকরণ জোট সমাধান করে প্রমাণ করো যে উভয়ভাবে প্রাপ্ত সমাধান একই। তোমার দলের কার্যক্রম পোস্টারে লিখে ক্লাসে উপস্থাপন করো। তো দুটো সমীকরণ হচ্ছে y সমান x² - x - 2, আর এটা হচ্ছে x - 2y + 5 = 0। তাহলে আসো শিক্ষার্থীরা, এখন আমরা 138 পৃষ্ঠায় জোড়ায় কাজের সমাধান করি। সমাধান: প্রদত্ত সমীকরণ জোট y সমান x² - x - 2, এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 1। আর একটা সমীকরণ হচ্ছে x - 2y + 5 = 0, এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 2, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে এই যে 1 নং সমীকরণে যে y এর মানটা আছে, এই y এর মান আমরা 2 নং সমীকরণে এই y এর জায়গায় বসাবো, ঠিক আছে? তাহলে আসলে বসিয়ে কী পাই দেখি। 2 নং সমীকরণটা ছিল কি, x - 2y। এখন y বসাবো না, y এর জায়গায় এই মানটা বসাবো, x² - x - 2, x² - x - 2, তারপর বাকি যা আছে তাই, +5 সমান হচ্ছে 0, ঠিক আছে? এবার আসো বাকি কাজ করি, বা x মাইনাস গুণ করি 2 আর x² গুণ করলে হচ্ছে 2x², মাইনাসে মাইনাসে প্লাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস 2 × 4, প্লাস হচ্ছে 5 সমান 0, বা x আর 2x যোগ করলে আমরা পাচ্ছি 3x মাইনাস 2x² প্লাস 4 আর 5 যোগ করলে হচ্ছে 9 সমান 0, বা -1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি, 2x² সাজিয়ে লিখি, -3x -9 সমান 0। এখানে লিখে দিতে পারো যে -1 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে? বা তুমি বাম পাশ ডান পাশে নিয়ে গেলেও কিন্তু সেম মানটাই পাবে, একই কথা। তাহলে আমরা এটা পেলাম যে 2x² - 3x - 9 সমান 0। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে মিলের টার্ম করতে হবে। এটা মিলের টার্মটা আমরা আগে বুঝি নেই। আমাদের কি যোগ করলে -3x হয় সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে আমরা দেখো, -6x আর +3x সমান কত লেখা যায়, -3x। আবার -6x × 3x গুণ করলে কত হচ্ছে, 3 × 6 = 18, -18x²। আবার এই যে 2x² আর -9, এই দুটো গুণ করে দেখি কত হয়, 2x² × -9 সমান হচ্ছে কত, -18x²। তার মানে কি, এই যে -6x + 3x নেওয়া কিন্তু সঠিক হয়েছে, ঠিক আছে? তাহলে আসো আমরা এখন এটার বদলে লিখি 2x² - 6x প্লাস হচ্ছে 3x -9 সমান 0, বা এই প্রথম দুইটার মধ্যে কি কমন যায়, 2x কমন যায়। 2x কমন গেলে থাকে x - 3, প্লাস এই দুটার মধ্যে কি কমন যায়, একটা 3 কমন যায়, 3 কমন গেলে থাকে x - 3 সমান হচ্ছে 0, বা এখান থেকে কমনটা আগে লিখি, কমনটা হচ্ছে x - 3, আর যেটা বাকি থাকে 2x আর +3 বাকি থাকে সেটা হচ্ছে পরে লিখি, 2x + 3 সমান হচ্ছে 0। তাহলে এখানে আমাদের দুইটা মান হয়, একটা হচ্ছে কত হয় x - 3 সমান 0,
বা লিখে ফেলি, বা এক্স সমান কত, বা এটার বদলে এক্স সমান লেখা যায় হচ্ছে 3। ঠিক আছে, আরেকটা মান কত, অথবা 2x প্লাস 3 সমান হচ্ছে 0, বা এখান থেকে আমরা কী লিখতে পারি, 2x সমান হচ্ছে -3, বা এক্স সমান লেখা যায় হচ্ছে -3/2। তাহলে এক্সের কয়টা মান পেলাম আমরা, দুইটা মান, একটা মান হচ্ছে এক্স সমান 3 আর একটা মান হচ্ছে এক্স সমান -3/2। ঠিক আছে, তাহলে আসো আমরা এখান থেকে কি বলতে পারি এখন, যে এক্স সমান 3 এই মানটা যদি আমরা সমীকরণ 1-এ বসাই তাহলে আমরা কি পাচ্ছি, সমীকরণ 1 যেটা ছিল আমাদের, দেখো y সমান এক্স স্কোয়ার, তার মানে এখানে আমরা বসাবো 3 মাইনাস এক্স অর্থাৎ -3 -2। এখানে সমীকরণটা লিখেই দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এটা তোমাদের লেখা লাগবে না, আমি এখানে শর্টকাটে মানে তোমাদের বোঝার সুবিধাতে লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার -x -2। এখানে মান বসালাম, এক্সের মান 3 বসালাম, তাহলে কত পাচ্ছি 9, মাইনাস হচ্ছে কত 5, তার মানে সমান কত, y এর মান পাচ্ছি 4, অর্থাৎ এক্সের মান 3 হলে y এর মান আমরা পাচ্ছি 4। আবার দেখো এক্স সমান যদি -3/2 বসাই তাহলে আমাদের এই যে সমীকরণটাতে আমরা মানগুলো বসাবো, y সমান x স্কোয়ার -x -2 মান বসাই, y সমান x স্কোয়ার, তার মানে হচ্ছে -3/2 হোল স্কোয়ার মাইনাস আবার কত -3/2 তারপর -2 সমান -3/2 কে হোল স্কোয়ার করলে কত হয়, 3 কে স্কোয়ার করলে হয় 9, আর 2 কে স্কোয়ার করলে হয় 4, আর মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, এই মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস, 3/2 মাইনাস হচ্ছে 2। তাহলে আসো 2 আর 4 এর লসগু কত যায়, 2 আর 4 এর লসগু হচ্ছে 4, এখানে থেকে 9, এখানে থেকে 9, 2 4-এর ভিতর যায় 2 বার, 3 দুগুণা 6, 1 4-এর ভিতর 4 বার, 4 দুগুণা 8। তাহলে কত পাচ্ছি আমরা, 9 আর 6 যোগ করলে হয় 15, 15 - 8 ডিভাইড বাই হচ্ছে 4, 15 থেকে 8 গেলে থাকে 7, 7/4। ঠিক আছে, তাহলে x এর মান যখন -3/2 তখন y এর মান আমরা পাচ্ছি কত, 7/4। অতএব আমরা কী লিখতে পারি, যে x সমান একটা মান ছিল কত 3, তখন y এর মান ছিল কত 4, অথবা আমরা আরেকটা দেখলাম যে x এর মান যখন -3/2 তখন y এর মান হচ্ছে কত 7/4। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব x, y সমান হচ্ছে লেখা যায় 3, 4, এটা হচ্ছে একটা মান, অথবা আরেকটা মান কি লেখা যায় -3/2 হচ্ছে 7/4। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এই পুরো জিনিসটাকে লেখচিত্র পদ্ধতিতে সমাধান করে দেখব যে আমাদের মান একই বের হয় কিনা। আমাদের সমীকরণ দুইটা কী ছিল, একটা হচ্ছে y সমান x স্কোয়ার -x -2। এখন এই x এর কয়েকটি মানের জন্য আমরা y এর মান নির্ণয় করি। তাহলে এসো এখানে আমরা x এর আর y এর জন্য একটা টেবিল আঁকি, সেখানে আমরা মানগুলো বসাবো। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে আমরা x এর মানের জন্য y এর মান বের করব। তো এই ঘরে লিখলাম x আর এই ঘরে লিখলাম হচ্ছে y। আমরা এখানে 7 থেকে 8 10টা অনেকগুলো নিতে পারি, তোমাদের যে কটা খুশি নিতে পারো। তো আমরা ছবিটা সুন্দর হওয়ার জন্য 9টা বিন্দু নেই, তাহলে আমাদের ছবিটা ক্লিয়ার হবে। আমরা যে গ্রাফটা আঁকবো, 5টা হলো 7টা 9টা, মাইনাস থেকে শুরু করি। দেখো তো প্রথমে যদি আমরা -3 নেই, x এর মান -3 নিলে y এর মান এখানে বসালে কত হচ্ছে, দেখো -3 হোল স্কোয়ার মানে হচ্ছে কত, -3 এ -3 গুণ করলে হবে 9, -3 মানে হচ্ছে +3 -2, তার মানে 12 - 2 সমান হচ্ছে 10। তার মানে x এর মান -3 নিলে y এর মান পাচ্ছি আমরা 10। তারপর x এর মান যদি আমরা -2 নেই, y এর মান পাচ্ছি আমরা 4। তোমরা বসিয়ে দেখবে, সবগুলো বসাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। x এর মান -1 নিলে y এর মান পাবো আমরা 0, x এর মান 0 নিলে আমরা y এর মান পাচ্ছি হচ্ছে -2। x এর মান যদি আমরা 0.5 নেই, সেক্ষেত্রে y এর মান পাবো আমরা -2.25। x এর মান 1 নিলে y এর মান পাবো -2, x এর মান 2 নিলে y এর মান 0, x এর মান 3 নিলে y এর মান হচ্ছে 4। শেষটা আবার দেখা, x এর মান 4 নিলে কত হচ্ছে, 4 নিলে এখানে হবে 4 স্কোয়ার মানে কত 16, 16 -4 -2 তার মানে হচ্ছে 16 - 6 তার মানে 10। ঠিক আছে, এই মানগুলো আমরা পেলাম। এখন x সমান 0 এবং x সমান 1 এর জন্য y এর মান একই, সুতরাং x সমান কত 0 + 1/2, জিনিসটা হচ্ছে এরকম 0 + 1/2 সমান কত 1/2 সমান হচ্ছে
0.5 এই বিন্দুতে বক্ররেখাটি বাঁক নেবে। ছক কাগজে ক্ষুদ্রতম বর্গে 2 বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করে একটি সুষম বক্ররেখা বিন্দুগুলো যোগ করে লেখচিত্র অঙ্কন করি। তাহলে আমরা হচ্ছে এ পর্যন্ত পাবো। এরপর হচ্ছে আমরা বিন্দুগুলো যোগ করে একটা বক্ররেখা অঙ্কন করব। আমরা পরে একসাথে দুটো চিত্র লেখচিত্র দেখাবো। আমরা হচ্ছে সমীকরণ 2 থেকে কী পাই সেটা দেখে নিই। সমীকরণ 2 হতে পাই x - 2y + 5 = 0, বা এখান থেকে কী লেখা যায়, বা x + 5 সমান লেখা যায় 2y, বা বাম পাশ ডান পাশে নিয়ে যে ডান পাশে বাম পাশে নিয়ে আসলাম, 2y সমান হচ্ছে x + 5, বা আমাদের লাগবে হচ্ছে y সমান কত, তাহলে y সমান লেখা যায় কি x + 5 ডিভাইড বাই হচ্ছে 2। যেহেতু এটা একটা সরল লেখা হবে আমরা বুঝতেই পারছি, কারণ এখানে কোনো স্কোয়ার কিউব কিছু নাই। তাহলে এখানে x এর কয়েকটি মানের জন্য যদি y এর মান আমরা নির্ণয় করি, খুব বেশি মান লাগবে না, আমরা এখানে 3টা মান নিব, তাহলেই হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টেবিলটা x এবং y। x এর মানের জন্য y এর মান নির্ণয় করবো। ধরো x এর মান যদি -1 নিই, তাহলে এখানে কত হচ্ছে -1 + 5/2, তার মানে হচ্ছে 4/2, অর্থাৎ x এর মান -1 হলে y এর মান পাচ্ছি 2, x এর মান 1 হলে 1 + 5 মানে 6/2, মানে y এর মান পাচ্ছি আমরা 3। x এর মান যদি আমরা 3 নিই, তাহলে কত হচ্ছে 3 + 5 মানে 8/2, তার মানে y এর মান পাচ্ছি আমরা 4। এই যে মানগুলো পেলাম। এখন ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের 2 বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করে স্কেল দ্বারা বিন্দুগুলো যোগ করে লেখচিত্র অঙ্কন করি। ঠিক আছে, এখন আমরা লেখচিত্রে মানগুলো বসাবো। প্রথমে আমরা বসাই আমাদের প্রথম যে সমীকরণটা ছিল y সমান x² - x - 2, ওই টেবিলের মানগুলো। তাহলে -3,10 -3 আমরা হচ্ছে দ্বিগুণ করে ধরেছিলাম 2 ঘর সমান 1 একক, তারপর -3 মানে কত -6 এ ঘর, আর 10 মানে হচ্ছে উপরে যাব আমরা 20 ঘর। ঠিক আছে, এই বরাবর 20 ঘর গেলে কত 1 2 3 4 5 6, এই যে বরাবর -3, হচ্ছে 10, এই পয়েন্টের নাম আমরা দিয়ে দিলাম -3,10 গেল। এরপর আসো আমাদের পরের বিন্দুটা ছিল -2,4, বামে হচ্ছে 4 ঘর, উপরে যাবে 4 মানে 8 ঘর, এই যে পয়েন্টটা। ঠিক আছে, এটা নামও দিয়ে দিই আমরা -2, হচ্ছে 4। তারপর -1,0 মানে এই যে এখানে -1, হচ্ছে 0 গেল। এরপর আসো পরের বিন্দুটা ছিল হচ্ছে 0,-2, নিচে যাবে 4 ঘর, 0,-2, 4 ঘর কেন, ওই যে আমরা 2 বর্গ ঘর সমান 1 একক ধরেছিলাম, এই জন্য -2 মানে -2 × 2 অর্থাৎ -4 ঘর। তারপর হচ্ছে 0.5, -2.25, 0.5 মানে ডান পাশে 1 ঘর, আর -2.25 × 2 মানে হচ্ছে -4.5, অর্থাৎ এই যে এই পয়েন্টটাতে। ঠিক আছে, তাহলে এর নামটা আমরা লিখে দিই, এটার নাম হচ্ছে কত 0.5, -2.25। তারপরে পয়েন্ট হচ্ছে 1, -2, ডানে 2 ঘর নিচে হচ্ছে 4 ঘর, এই যে এই পয়েন্টটা 1, -2 গেল। তারপর ছিল 2,0, তার মানে ডানে হচ্ছে 4 ঘর, এখানে এর নাম হচ্ছে কি 2,0। তারপর ছিল 3,4, ডানে হচ্ছে 3 মানে 6 ঘর, উপরে 4 মানে 8 ঘর, এই বরাবর, হ্যাঁ এই পয়েন্টটা। তাহলে এর নাম হচ্ছে কত 3,4। এরপর দেখো 4,10, ডানে যাব 8 ঘর আর উপরে যাব 20 ঘর। ঠিক আছে, এই যে এই পয়েন্টটাতে এর নাম হচ্ছে কত 4,10। এই যে মানগুলো পেলাম। এবার আসো আমাদের দ্বিতীয় যে যেটাকে এঁকে নিই আমরা, এই ছবিটা আঁকলে কেমন হবে একটু খেয়াল করো, খুব বড় হয়ে যাচ্ছে ছবিটা, সমস্যা নেই, এভাবে করে আসলো, এখানটাতে সুন্দর করে আনবে, এনে এই যে এভাবে বাঁক নিল। ঠিক আছে, বাঁক নেওয়ার পরে আবার এখন উপরে উঠছে, উঠে এই বিন্দুতে গেল। এই হচ্ছে ছবিটা প্রথম সমীকরণের জন্য। এবার দ্বিতীয় সমীকরণটা আঁকবো আমরা লাল কালার দিয়ে আঁকি, -1,2, বামে 2 ঘর উপরে হচ্ছে 4 ঘর। ঠিক আছে, -1,2, এই যে এই পয়েন্টটাতে মান লিখে ফেলি আমরা -1,2। তারপর ছিল 1,3, ডানে 2 ঘর উপরে হচ্ছে 3 মানে 6 ঘর, এই পয়েন্টটা 1, হচ্ছে 3। তারপর ছিল 3,4, এই যে
অলরেডি পয়েন্ট করাই আছে 3,4। তাহলে তিনটা যোগ করলে একটা সরলরেখা পাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের সরলরেখাটা। এখন খেয়াল করে দেখো এই যে বিন্দুগুলো কোন কোন পয়েন্টে ছেদ করেছে। দুইটা ছেদবিন্দু আমরা এখানে পাবো। একটা ছেদবিন্দু পাচ্ছি হচ্ছে আমরা এই যে এটা 3.4 দেওয়া আছে। আর একটা ছেদবিন্দু হচ্ছে এই যে এই পয়েন্টটা, ঠিক আছে? কারণ এখানে এই যে রেখাটা এই রেখাটা দুটো ছেদ করেছে। ওকে, একটু মুছে ক্লিয়ার করে দিই জিনিসটা, তাহলে বুঝতে পারবে। আমাদের আরেকটা ছেদবিন্দু হচ্ছে এই যে এখানটায়। তাহলে আমাদের এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটারও একটা স্থানাঙ্ক বের করতে হবে। স্থানাঙ্কটা বের করলে আমরা পাবো হচ্ছে -3,2 -3/2। এটার স্থানাঙ্কটা আমরা লিখি এখানে -3/2, কারণ -1.5 × 2 অর্থাৎ -3 ঘর বরাবর উপরে আছে, দেখো। তাহলে -3,2, 7/4 মানে 1.75 × 2 মানে কত? 3.5। দেখো 3.5 বরাবরই কিন্তু এটা আছে, ঠিক আছে? তাহলে এই মানটা হচ্ছে আমরা পেলাম। এখন এখান থেকে আমরা কি বলতে পারি খেয়াল করো। এখান থেকে বলা যায় লেখচিত্র দুটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে সমীকরণ দুটি পরস্পর 3,4 এবং -3/2, 7/4 বিন্দুতে ছেদ করেছে। এই যে দুটো ছেদবিন্দু, একটা ছেদবিন্দু হচ্ছে এটা আর একটা ছেদবিন্দু হচ্ছে এই যে 3,4। তাহলে x = 3, y = 4, অথবা x সমান কত? -3/2 আর y সমান হচ্ছে 7/4। সুতরাং নির্ণয় সমাধান x, y = 3,4 অথবা -3/2, 7/4। তোমরা চাইলে এটা এভাবে লিখতে পারো -3/2, হচ্ছে 7/4। সেম কথা, ওইভাবে লেখো যে কথা, এটা লেখো সেম কথাই। দুই পদ্ধতিতে প্রাপ্ত সমাধান একই পাওয়া গেল। এবার পোস্টার পেপারে প্রদর্শন করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তা আমরা উপস্থাপন করি, ঠিক আছে? তো এই ছিল 138 পৃষ্ঠা জোড়াই কাজের সমাধান। শিক্ষার্থীরা তোমাদের এখানে অনুশীলনীতে অনেকগুলো প্রশ্ন আছে। অনুশীলনী আছে হচ্ছে 139 থেকে 140 পৃষ্ঠায়। তা আমরা অনুশীলনী প্রশ্নগুলো দিয়ে ইতিমধ্যেই ভিডিও দিয়ে দিয়েছি অনেক আগেই। সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে পঞ্চম অধ্যায়ের 1 থেকে 7 নাম্বার পর্বে। এই 1 থেকে 7 নাম্বার পর্বে তোমাদের এখানে অনেকগুলো সমস্যা দেওয়া আছে। 1 নাম্বার, 2 নাম্বারে আছে কি সমাধান করতে বলেছে, 3 নাম্বার প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, 4 নাম্বারে ছিল অপনয়ন পদ্ধতিতে সমাধান, 5 নাম্বার হচ্ছে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান, তারপর 6 থেকে 10 আরও কিছু সমস্যার সমাধান আছে 11 নাম্বার সহ। এই প্রত্যেকটা প্রশ্নের সমাধান 1 থেকে 11 নাম্বার প্রত্যেকটা সমস্যার সমাধান আমরা করে দিয়েছি অনেক আগে। সেগুলো তোমরা দেখতে পাবে হচ্ছে, আবারও বলছি, 1 থেকে 7 নাম্বার পর্বে। এগুলো কিন্তু নতুন করে আর দিব না, দেওয়া আছে অলরেডি, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। আমরা আগামী ক্লাস থেকে 6ষ্ঠ অধ্যায় শুরু করব, পরিমাপের ত্রিকোণমিতি। তো সেই অধ্যায়গুলো শিখলে তোমরা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় 138 পৃষ্ঠা জোড়াই কাজের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।